এই বাংলায় কিছু একটা জ্বলছে, এই বাংলায় কিছু একটা চলছে। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা। সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা। এই বাংলায় হচ্ছেটা কি, চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায়। কতদিন চলবে মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। দাদা, রাত হলো, এত রাতে পর্যন্ত এখনো এত মানুষের জমায়, আপনারা কতক্ষণ থাকছেন? রাত হয়েছে যদিও অবশ্য, কিন্তু মানুষের যে আবেগ দেখছি তাতে করে মনে হলো এখন থেকে সারা রাত থাকবে এবং কালকে কেবলমাত্র জুমার নামাজের জন্য কিছু মানুষ বাড়ি যাবে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম সাকসেস হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ এখানে মাটি কামড়ে পড়ে থাকবে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে। আমরা দেখেছিলাম আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে ঠিক এই বিজয়গঞ্জ মেলার মাঠে নওশাদ সিদ্দিকী আসেনি, কিন্তু নওশাদ সিদ্দিকীর সমর্থকেরা যেভাবে এই মাঠটা পুরো লাখ লাখ মানুষের জমায় এখানে আসছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই, কত মানুষের জমায়। দেখুন, প্রথমত এখানে আইএসএফ দলের যে নামটা করলেন এটা কোনো ফ্যাক্টর নয়। এখানে ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা ইস্যু। ওয়াকফ সম্পত্তিটা কি? অ্যাকচুয়ালি মানুষ যে সম্পত্তিগুলো, মুসলমান যে সম্পত্তিগুলো লিল্লাহাতের জন্য ওয়াকফ করেছে, আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। তো আজকের গোটা ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে অ্যাকচুয়ালি এগুলো আল্লাহর সম্পত্তি। আর যখন আল্লাহর সম্পত্তিতে কেন্দ্রে থাকা বিজেপি নামীয় একটি দল হানা দিতে চাইছে, তখন সমগ্র মানুষ কোনো রাজনীতির রং না লাগিয়ে সমগ্র মানুষ আজকের আমরা আমাদের ন্যায় পাওয়ার জন্যে এবং ওই বিলকে বাতিল করবার লক্ষ্যে গোটা ভাঙড়বাসী আজকে আমরা আবেগ নিয়ে এখানে এসেছি। এবং কালকের কত সংখ্যক মানুষ হবে যতই বলবো ধারণা অনুযায়ী সেটা কম হবে, কারণ প্রতিটা মসজিদে কালকের জুমায় এলান হচ্ছে প্রতিটা মানুষ যার নাম মুসলমান তারা কালকের দিনে কেউ বাড়ি থাকতে পারবে না। আগামী কালকের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতিটা মসজিদের ইমামকে লক্ষ্য করে, সমাজসেবীদেরকে লক্ষ্য করে বার্তা দেওয়ার জন্য বলা হয়েছে। আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি আবারও বলবো, বিশেষত মসজিদের ইমামগুলোকে, যে আপনারা জানেন আপনার মসজিদ বাঁচবে না যদি এই ওয়াকফ সম্পত্তির উপরে বিজেপি সরকারের হানাটা দেয় বা এই বিলটা যদি কার্যকারী করে। তাই আপনারা প্রতিটা মসজিদে একেবারে এটা অত্যাবশ্যক মনে করে প্রতিটা মসজিদে যেন মানুষ আসে এবং প্রতিটা ইমাম আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামের স্টেজে আপনাদেরকে স্পেশালি দাওয়াত করা হয়েছে, আহ্বান করা হয়েছে। আপনারা জামাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে প্রতিটা মানুষকে নিয়ে আসবেন। সাথে সাথে এতটুকু বলবো যে আগামীকাল অসংখ্য অগণিত লোক হবে ইনশাল্লাহ। এখানে একটা প্রশ্ন মাথার ভেতর ঘুরছে যে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রীতিমধ্যেই তারা রাস্তায় নেমে পড়েছে এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বড় ঝামা আছে, দেখছে গোটা বাংলা, তারপরেও বিরোধিতা করছে না কেন? দেখুন, অ্যাকচুয়ালি পশ্চিম বাংলায় এটা আমাদের বড় ভাইজান ইত্তাকগারে একাধিকবার বলেছে, সংখ্যালঘুদেরকে নিয়ে একটা ছিনিমিনি খেলা হচ্ছে। আর এই ওয়াকফের সঙ্গে সংখ্যালঘুদের একটা নিবিড় সম্পর্ক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ আন্তরিকতার সঙ্গে কাঁদতে চাইছে, কেউ আবার চোখে বাম লাগিয়ে কাঁদতে চাইছে। প্রমাণ তো রাস্তায় আন্দোলন আমরা করছি, কারণ আমাদের পার্লামেন্টে যাবার মতন এখনও পর্যন্ত আমাদের ক্ষমতা নেই। যাদের পার্লামেন্টে যাওয়ার মতন ক্ষমতা আছে তারা সেখানে গিয়ে কাঁদুক, সেখানে গিয়ে চিল্লাক, সেটাই কার্যকারী হবে। অনর্থক এখানে আন্দোলন করে, সমাবেশ করে ওদের লাভ হবে না। ওদের যেখানে ক্ষমতায় বাংলার মানুষ, সংখ্যালঘু মানুষ যেখানে বসিয়েছেন সেখানে ওরা আন্দোলনটা করুক। বেশ, আপনার নাম? এমডি আলামিন মোল্লা।